আচ্ছা, তাহলে দেখো যে আমরা পেক্টোরাল কার্ডিয়ালের মধ্যে এখানে এমসিকিউর জন্যই সবকিছু করতে হবে। যেমন হলো এটা বেশ কয়েকবার আসছে ক্লাভিকল, দেখতে ইটালিক এফ এর মতো, এটা বেশ কয়েকবার আসছে। তারপর দেখো এটি একটি দেহ দুইটি প্রান্ত, অবশ্যই একটি দেহ দুইটি প্রান্ত হবে, ধরো মাঝের অংশ একটি দেহ আর দুইটা প্রান্ত, তাই না? এই আর কি। তো এখন বলা হচ্ছে এর মধ্যে আবার ক্লাভিকল একটা কথা বলছে যে এর যথা হলো স্টার্নাম বলা হচ্ছে, যেটা স্টার্নামের সাথে যুক্ত সেটা স্টার্নাম, আর যেটা হলো স্ক্যাপুলার একটা অংশ আছে, স্ক্যাপুলার একটা অংশের নাম অ্যাক্রোমিয়াল প্রান্ত। অ্যাক্রোমিয়াল প্রান্ত, এটা একটু খেয়াল করো, এটা পিছন দিকে দেখো, পিছন দিকে দেখা যাবে কিনা, ঘোরালে দেখা যাবে। এই এখানে কিন্তু একটা অ্যাক্রোমিয়াল, এই সবথেকে উঁচু জায়গাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রান্ত, পিছন দিকে, হ্যাঁ, স্ক্যাপুলার পিছন দিকে সবথেকে উঁচু জায়গাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রান্ত। অ্যাক্রোমিয়াল প্রান্ত নাম কেন হয়েছে? অ্যাক্রোস মানে চূড়া, অ্যাক্রোস মানে চূড়া, সবথেকে উঁচু জায়গা, স্ক্যাপুলার সবথেকে উঁচু জায়গা, এদের নাম হলো অ্যাক্রোমিয়াল প্রান্ত। তাহলে স্টার্নাম যুক্ত আছে এইভাবে আর কি, একটা হলো যে স্টার্নামের সাথে স্টার্নাম, আর এই যে এটা হলো পিছন দিক থেকে, এটা অ্যাক্রোমিয়াল প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রান্ত, যেহেতু অ্যাক্রোস স্ক্যাপুলার সবথেকে উঁচু জায়গাকে বলা হচ্ছে অ্যাক্রোমিয়াল। বুঝা গেল কি? এখানেও ছবিতে দেখো, ছবির দিকে তাকায় দেখো, অ্যাক্রোমিয়াল প্রসেস লেখা আছে। প্রসেস মানে উপবৃদ্ধি, প্রসেস মানে উপবৃদ্ধি, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বলছে, তো এখানে শুধু এই লাইনটা মনে রাখতে হবে, দুই প্রান্তের কথা মনে রাখতে হবে না। তারপরে দেখো স্ক্যাপুলার দেখতে, এটা কি ইম্পর্টেন্স, স্ক্যাপুলার দেখতে চাপা ও ত্রিকোণ অস্থি। স্ক্যাপুলার দেখতে কেমন সেটা বলছে। স্ক্যাপুলার দেখতে আসলে একটু ত্রিকোণ, তাই না, আর চাপা। তারপরে হলো এর সম্মুখ বা কোস্টাল তল এবং পশ্চাৎ তল কোরাকয়েড প্রসেস, এভাবে আসে অনেক সময়। কোরাকয়েড প্রসেস কোথায় থাকে? তাহলে আমরা বলবো স্ক্যাপুলাতে থাকে, মানে বোল্ড করা অক্ষরগুলো এখানে সবগুলো করতে হবে। কোরাকয়েড প্রসেস, বোল্ড করা অক্ষর। কোরাকয়েড নামকরণটা কেন হলো? কোরাকয়েড মানে কোণের মতো, কোরাকয়েড মানে কোণের মতো বোঝায়। কোরাকয়েডের দুইটা বাংলা আছে, একটা কোণের মতো, একটা বুকের মতো। একটা বাংলা হলো বুকের মতো বোঝায়, আর একটা বাংলা হলো কোণের মতো, কোণ শেপ অথবা হুক শেপ। ছবির দিকে দেখো, এটা কিন্তু কিছুটা হুকের মতোই, আটকায় থাকার মতো কিছু একটা, হ্যাঁ, আর কোণের মতো বলা যেতে পারে, এই আর কি বলছি। তারপরে আরেকটা হলো একটি কোরাকয়েড প্রসেস, তারপর বলছে একটি অ্যাক্রোমিয়াল প্রসেস ও গ্রিনেট গহ্বর। অ্যাক্রোমিয়াল প্রসেস তো আগেই দেখলা, তাই না? স্ক্যাপুলার পিছন দিকে যে কাটা থাকে, অনেকে ভুল করে, অনেকে মনে করে এই যে বেগুনি রঙের যে অস্থিটা আছে মানে পিছন দিকে, হ্যাঁ, এটাকে অনেকে মনে করে এটাই বোধহয় ক্লাভিকল। এটা কিন্তু ক্লাভিকল না, তাই না? ক্লাভিকল তো সামনে আছে। তার মানে তোমাদের যে ছবিতে দেখাচ্ছে এটা কিন্তু স্ক্যাপুলার পিছন দিকে ছবি দেখাচ্ছে, স্ক্যাপুলার পিছন দিকে ছবি, বুঝতে পারছো? এটা কিন্তু সামনের দিকে ছবি দেখাচ্ছে না, স্ক্যাপুলার পিছন দিকে লিখে দিয়েছে তো পৃষ্ঠদেশ, হ্যাঁ, ও পৃষ্ঠদেশ তো লেখাও আছে, হ্যাঁ। তাহলে গ্রিনেট গহ্বর মানে হলো স্ক্যাপুলার গর্ত বলা হয়। গ্রিনেট গহ্বরের বাংলা অর্থ স্ক্যাপুলার গর্ত, যেখানে হিউমেরাস লেগে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিউমেরাসের মাথা লেগে থাকে, হিউমেরাসের মস্তক লেগে থাকে। এই যে এই জায়গাটা যদিও এখানে কত সুন্দর ভাবে নাই, এখানে একটু গর্তের মতো আছে, এই গর্তের সাথে লেগে থাকে এই হিউমেরাসের মস্তকটা, যার জন্য কি হয় আমরা যে হাত ঘোরাতে পারি, তাই না? হাত যে ঘুরে এমন ভাবে সকেট মতো করা, ধরো এটা এরকম আর আমাদের হিউমেরাসের মাথা এরকম, তাহলে কি হচ্ছে যে এরকম এরকম করা যাচ্ছে, তাই না? উপরের দিকে উঠছে না, উপরের দিকে উঠবে না, উপর দিকে তো এখানে আটকানো আছে, এই যে সামনের দিকে একটু বেশি উপস্থিত থাকে, যার জন্য এটার উপরে যাবে না, যেভাবে গেলে যায় সেটা যায়, এই দিক দিয়ে গেলে যায়, কিন্তু সব বরাবর তুমি উপরের দিকে করতে হবে, যেমন পিছন দিক দিয়ে উপরের দিকে করতে পারবে না, আটকায় যাবে। কিন্তু এমনি এই বরাবর উপর দিকে উঠাতে পারবে, এই বরাবর উপরে উঠবে, কিন্তু পিছন দিক দিয়ে উপরে উঠাও উঠবে না, সব বরাবর উপরে উঠবে না, আটকে যাবে, এই আর আচ্ছা, তারপরে দেখো এরপরে হলো আরেকটা শব্দ, সাব স্ক্যাপুলার ফসা। সাব স্ক্যাপুলার ফসা নামে একটি অবতল অংশ আছে, আর হচ্ছে আরেকটা দেখো
স্ক্যাপুলার ফসা, ফসা মানে গর্ত, ফসা মানে কি গর্ত, ফসা মানে গর্ত। স্ক্যাপুলার সাব স্ক্যাপুলার ফসা, এই যে বলছে সম্মুখতল, এগুলো সম্মুখতল কি, এই যে এটা তো সম্মুখতল, তো এই সম্মুখতলটা একটু গর্তের মতো, এটা কিন্তু একটু ফ্লেক্সেল, মানে এখানে তোমার এরকম এরকম হয়ে আছে, তাই না, এরকম না, তো এটাকে বলা হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। পৃষ্ঠ দিকে আবার দুইটা ফসা আছে, পৃষ্ঠ দিকে আবার দুইটা ফসা। দেখো একটা হলো তার আগে লাস্ট যে দুই লাইন, পশ্চাৎতলে স্ক্যাপুলার কাটা, স্ক্যাপুলার কাটা কোনটা, এই যে এটা কিন্তু স্ক্যাপুলার কাটা, এই অস্থিটা হলো স্ক্যাপুলার কাটা, এইটা গোটাটা হলো স্ক্যাপুলার কাটা, পিছন দিকে স্ক্যাপুলার কাটা আছে। যাওয়ার সময় একটু এটা চোখ দিয়ে একটু নাড়ি চাড়ি দেখে যাবা, হ্যাঁ, তাহলে একটু ধারণা ভালো হবে। আচ্ছা, তারপরে দেখো স্ক্যাপুলার কাটার কথা বলছে, তারপর বলছে থাকে যা স্ক্যাপুলার পশ্চাৎতলকে সুপ্রা স্পাইনাস ও ইনফ্রা স্পাইনাস, দেখো চিহ্নিত করা আছে। কাটার উপরেরটার নাম সুপ্রা, সুপ্রা মানে সুপিরিয়র, মানে কি উপরে, তাই না। কাটার নিচে দেখো ইনফ্রা স্পাইনাল ফসা, ফসা মানে কি গর্ত, ফসা মানে গর্ত, ছোট গর্ত বোঝায়, ফসা মানে ছোট গর্ত। বুঝতে পারা গেল কি, এটা এমসিকিউর জন্য, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে আসি যে ঊর্ধ্ববাহু বা অগ্রভাগের অস্থি, ঊর্ধ্ববাহু বা অগ্রভাগের অস্থি, এর মধ্যে আছে হিউমেরাস, হিউমেরাস থেকে, এগুলো সবই এমসিকিউ, বুঝতে পারছো, এগুলো সৃজনশীল হিসেবে আসে না। হিউমেরাসের যেগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউর জন্য, তার মধ্যে হলো টিউবারকল, 4th নম্বর লাইনে দেখো, ছোট বড় টিউবারকল এবং মাঝখানে অ্যানাটমিক্যাল গ্রিবা। ছোট বড় টিউবারকল, টিউবারকলের বাংলা অর্থ হলো ছোট উপবৃদ্ধি, টিউবারকলের বাংলা অর্থ হলো ছোট উপবৃদ্ধি। অর্থাৎ গোটা হিউমেরাসে জায়গায় জায়গায় ছোট ছোট উঁচা নিচা থাকে, যাতে মাংসপেশিটা আটকে থাকতে পারে। তো যদি উঁচা নিচা না থাকে তাহলে মাংসপেশি প্লেন হলে তো সমস্যা, মাংসপেশি আটকে থাকতে পারবে না, সেজন্য ছোট বড় টিউবারকল বা ছোট উপবৃদ্ধি থাকে। এবং এর মাঝখানে অ্যানাটমিক্যাল গ্রিবা, অর্থাৎ এই ছোট বড় উপবৃদ্ধির মাঝে সংকুচিত গ্রিবা থাকে, গ্রিবা হলো সংকুচিত, দুইটা উঁচু হলে তার মাঝে তো একটু সংকুচিতই হবে, সেটাকে বলা হচ্ছে সংকুচিত গ্রিবা। এরপরে 2 নম্বর প্যারায় দেখো যে সার্জিক্যাল গ্রিবা বলা হচ্ছে কোনটা, যে টিউবারকলের নিচে যে সরু অংশ থেকে হিউমেরাসের মূল দেহ গঠিত, সেখানে সেটা সার্জিক্যাল, মানে এটা কিন্তু সরু, হ্যাঁ, এই সরু অংশে এক্সটেন্ড হলে এই সরু অংশে কিন্তু ভেঙে যায়। এখানে তো উঁচু নিচু থাকে, টিউবারকল থাকে এই সব জায়গাতে, কিন্তু তার নিচে এই জায়গাটা সরু, এবং ভাঙে এই জায়গাটা এক্সটেন্ড, এই জন্য এর নাম সার্জিক্যাল। সার্জিক্যাল মানে কি, অপারেশন করাটা হয়, ভেঙে গেলে জোড়া লাগানো হয়, এই জন্য এর নাম হলো সার্জিক্যাল গ্রিবা বলা হয়। নিচের দিকে যে সরু অংশ, এটাকে বলা হয় সার্জিক্যাল গ্রিবা। তারপরে ডেলটয়েড রিজ কোথায় দেখতে পাওয়া যায়, সেটাও হিউমেরাসে দেওয়া যায়। ডেলটয়েড মানে কি, খসখসে খাস, রিজ মানে খাস, ডেলটয়েড মানে খসখসে, ডেলটয়েড মানে কি খসখসে, খাস মানে হলো যে খসখসে মানে মসৃণ না, ডেলটয়েড রিজ বা খসখসে খাস থাকে। এরপরে দেখো দেহের কিনারা নিম্ন প্রান্তে এসে অ্যাপিকন্ডাইল, খেয়াল করো, নিম্ন প্রান্তে এসে অ্যাপিকন্ডাইল মানে কি, এটা একটু খেয়াল করো। কন্ডাইল মানে গোল উপবৃদ্ধি, কোন জায়গায় যদি গোল হয়ে যায় এবং উঁচা হয়ে থাকে তাকে বলা হয় কন্ডাইল, কন্ডাইল মানে গোল উপবৃদ্ধি। তাহলে বাইরের দিকে উপবৃদ্ধি, তাই এর নাম অ্যাপিকন্ডাইল, বাইরের দিকে হয়েছে, দেখো এইভাবে করে এসে এরকম কিন্তু উপবৃদ্ধি হয়েছে, তাহলে এইভাবে করে এসে এরকম কিন্তু উপবৃদ্ধি হয়েছে। তাহলে এই যে এই অংশগুলো অ্যাপিকন্ডাইল, বাইরের দিকে এসে উপবৃদ্ধি হয়েছে, গোল উপবৃদ্ধি হয়েছে, গোল হলে তাকে কন্ডাইল বলা হয়। হাড়ের কোনো জায়গা যদি উপবৃদ্ধি হয় এবং সেটা গোল থাকে, তাকে বলা হয় কন্ডাইল, তো বাইরে আছে তাই অ্যাপিকন্ডাইল। এখন দেখো অ্যাপিকন্ডাইলের নিচে আবার কন্ডাইল আছে, অ্যাপিকন্ডাইলের নিচেও আবার কন্ডাইল, এইখানে আবার উপবৃদ্ধি আছে, এটাকে বলা হচ্ছে কন্ডাইল,
এখানে আবার উপবৃদ্ধি, অ্যাপিকন্ডাইলের মাঝে আবার সেখানেও উপবৃদ্ধি আছে, সেই উপবৃদ্ধিকে বলা হচ্ছে কন্ডাইল। কন্ডাইল যা ক্যাপিচুলাম মস্তক ও ট্রকলিয়ায় বিভক্ত, ওই কন্ডাইলটা মস্তক এবং ট্রকলিয়া। ট্রকলিয়া, ট্রকলিয়া মানে কি? ট্রকলিয়ার কিন্তু একটা আলাদা বাংলা আছে। ট্রকলিয়া, ট্রকলিয়া মানে লেখছি কয়েকটা বাংলা আছে। পুলি বা বড়া, পুলি চিনো? পুলি বা বড়া, পুলি বা বড়া, ওই যে বড়া ভাজে না, বা পিঠার পুলি, হ্যাঁ পুলি, হ্যাঁ হ্যাঁ সেরকম আর কি। তো বলছে যে অ্যাপিকন্ডাইলের যে কন্ডাইল আছে সেই কন্ডাইলটা আবার মস্তক ও ট্রকলিয়ায় বিভক্ত। তার মানে এই কন্ডাইলটা আবার মস্তক আছে, এর উপরের দিকটা মস্তক, এর উপরের দিকে মস্তক, এর মাঝে কিন্তু আবার পুলির মতো গঠন আছে, মানে গোল কিছু গঠন আছে, গোল গঠন আছে। তাহলে এটা মাথা আর এই যে পুলি, এটা হলো ট্রকলিয়া। এর নিচের দিকে আবার একটু গোল গোল মতো থাকে, হ্যাঁ কন্ডাইলের নিচে গোল মতো থাকে, যেটা এইখানে প্লাস্টিকে বোঝানো যাবে না, প্লাস্টিকে বোঝানো যাচ্ছে না, হ্যাঁ কিন্তু হলো অরিজিনালে থাকে। তাহলে যেখানে কন্ডাইল আছে, কন্ডাইলের নিচে পুলি আছে বা ট্রকলিয়া আছে, আর কন্ডাইলের মাথাটাকে মস্তক বলা হচ্ছে, কন্ডাইলের মাথাটাকে মস্তক বলা হচ্ছে। তাহলে এগুলো কোথায় থাকে সেগুলো মনে রাখতে হবে আর কি। এবার দেখো রেডিয়াস আলনা। রেডিয়াস আলনার মধ্যে আমরা তো আগে জেনেছি রেডিয়াস হলো বুড়ো আঙুলের দিকে যেটা থাকে সেটা রেডিয়াস, তাই না? আর যেটা হলো কেনি আঙুলের দিকে থাকে সেটা হলো আলনা। তাহলে আমাদের এই যে বুড়ো আঙুল বরাবর যে অস্থিটা এটা রেডিয়াস, আর কেনি আঙুল বরাবর যে অস্থিটা সেটা হলো আলনা। এই হলো রেডিয়াস আর আলনা। একসাথে আমরা বলি রেডিও আলনা, একসাথে আমরা কি বলি? রেডিও আলনা, কিন্তু আলাদাভাবে রেডিয়াস আর আলনা। এখানে কিছু এমসিকিউ আছে, যেমন দেখো ৩ নম্বর লাইনে রেডিয়াসের ঊর্ধ্ব প্রান্তে করোনেট প্রসেস। করোনেট মানে হলো ত্রিকোণের মতো। করোনেট মানে কি? ত্রিকোণের মতো, ঠিক ত্রিকোণ না তবে ত্রিকোণের মতো। করোনেট মানে কি? ত্রিকোণের মতো, ত্রিকোণের মতো। করোনেট মানে ত্রিকোণের মতো, দেখতে ত্রিকোণের মতো। তারপর হচ্ছে ওলেক্রেনন। ওলেক্রেনন নামকরণ কেন হয়েছে? ওলেক্রেনন, ওলেক্রেনন, ওলেক্রেনন নামকরণ কেন হয়েছে? গ্রিক ওলেন মানে কুনই, গ্রিক গ্রিক ওলেন মানে, গ্রিক ওলেন মানে কুনই, কুনই, গ্রিক ওলেন মানে কুনই। আর কেনন মানে মাথা, আর কেনন মানে হলো মাথা, কেনন মানে মাথা, কুনুয়ের মাথা। আমাদের যে কুনুই আছে না, কুনুয়ের মাথা তৈরি করেছে, কুনুয়ের মাথা তৈরি করেছে। কুনুয়ের মাথাটা একটু প্রসেস মানে কি? উপবৃদ্ধি, প্রসেস মানে উপবৃদ্ধি। আচ্ছা তারপরে বলছে এখানে ট্রকলিয়ার নস আছে। নস মানে কাটা বোঝায়, নস মানে কাটা বোঝায়, নস মানে কাটা। ট্রকলিয়ার নস অর্থাৎ হলো, ট্রকলিয়া তো আগে জেনেছি পুলি বোঝায়, ট্রকলিয়া মানে পুলি। সেই পুলিতে যদি একটু কাটার মতো হাড়টা যদি একটু চোখা হয়ে থাকে তাহলে তাকে বলা হয় নস। তারপরে একটি টিউবারসিটিও আছে। টিউবারসিটি মানে অর্বুদ বলা হচ্ছে, ছোট উপবৃদ্ধি। অর্বুদ বলতে ছোট উপবৃদ্ধি বোঝায়, ছোট উপবৃদ্ধি আছে। তাহলে এখান থেকে পরীক্ষায় কিন্তু এমসিকিউ এভাবে আসে, ট্রকলিয়ার নস কোথায় দেখতে পাওয়া যায়। তাহলে আমরা এগুলো বলবো যে এই রেডিও আলনাতে আমরা এটা দেখতে পাই, রেডিয়াসে দেখতে পাই মূলত। এরপরে দেখো নিম্নপ্রান্ত মাথা ও স্টাইলেট প্রসেস। স্টাইলেট বলতে স্টাইল মানে দেখতে বেশ সুন্দর মসৃণ ধরনের হয়, এই জন্য নাম স্টাইলেট প্রসেস। প্রসেস মানে উপবৃদ্ধি। এটা আসে না, তবে বেশি আসে হলো যে কোরোনেট প্রসেস, ওলেক্রেনন, ট্রকলিয়ার নস আর টিউবারসিটি, এই চারটা পরীক্ষা আসতে দেখা যায়। স্টাইলেটটা আসে না। এরপরে দেখো যে কার্পাল অস্থির মধ্যে, কার্পাল অস্থি, হ্যাঁ বলো। এই যে শেষের দিকে আইএনজি ব্র্যাকেট, এটার মানে কি? আচ্ছা তার আরেকটা আছে অবশ্য, আলনা অ্যানোনাল পেশিতে
আনলার পেশিকে বলা হয় অ্যানুলার পেশি। আর অ্যান্টিব্রাঙ্কিয়াল ঝিল্লি বলতে বোঝায় দীর্ঘ পেশির বিপরীত, দীর্ঘ পেশি। ব্রাকিয়াল কথাটার অর্থ হলো দীর্ঘ পেশি, দীর্ঘ পেশি। এখানে এই আনলার সাথে দীর্ঘ পেশি আছে, এই পেশিটাকে ইংরেজিতে বলা হয় ব্রাকিয়াল পেশি। ব্রাকিয়াল পেশি মানে যেমন আমাদের এখানে ব্রাকিয়াল ধমনী আছে, আমাদের এখানে ব্রাকিয়াল ধমনী আছে, হ্যাঁ, এই ধমনীটা দীর্ঘ, মানে একবার এখান থেকে এই পর্যন্ত চলে গেছে। তাহলে ব্রাকিয়াল মানে হচ্ছে দীর্ঘ বোঝায়। তাহলে অ্যান্টি মানে কি, দীর্ঘ পেশির বিপরীত, দীর্ঘ পেশি তার বিপরীত দিকে আছে, দীর্ঘ পেশি ধরা এখানে আছে তার বিপরীত দিকে আছে, এটাকে বলা হয় অ্যান্টি ব্রাকিয়াল ঝিল্লি। আচ্ছা, তারপরে হলো কার্বাল অস্থির মধ্যে 8টা যে অস্থি আছে এগুলোর নাম মনে রাখতে হবে এমসিকিউর জন্য। যেমন দেখো গোড়ার দিকে আছে 4টা, সেই 4টাকে বলা হচ্ছে স্কাবেট বা নেভিকুলার। নেভিকুলার নামকরণ হচ্ছে আসলে নৌকা আকৃতির হাড়, দেখতে নৌকার মতো হাড়, দেখতে কিসের মতো, নৌকার মতো। এই জন্য হলো গোড়ার দিকে মানে কি, একটু এইদিকে, মানে আমাদের প্রথমের দিকে, গোড়ার দিকে বলতে এদিকে, এদিকে 4টা, সামনে 4টা। তো গোড়ার দিকে আছে কি, একটার নাম হলো যে স্কাপেট বা নেভিকুলার, নেভিকুলার মানে নৌকা সদৃশ। তারপরে লুনেট, লুনেট মানে চাঁদ, চাঁদের মতো, দেখতে কিসের মতো, চাঁদ, চাঁদ আছে যেমন বাঁকানো, হ্যাঁ না গোলাকার না, যেমন অর্ধেক চাঁদ হয়ে থাকে ওরকম চাঁদের মতো, এই জন্য হলো লুনেট। আরেকটা আছে হলো ট্রাইকুয়েটাল, মানে ত্রিকোণের মতো, ট্রাইকুয়েটাল মানে ত্রিকোণের মতো। আরেকটা হচ্ছে দেখো পিসিফর্ম অস্থি। পিসিফর্ম অস্থি কোনটা জানো, এই যে এটা কিন্তু দেখতে পাই আমরা, এই যে এটাকে বলা হয় পিসিফর্ম অস্থি। এই যে এটা পিসিফর্ম মানে হর্ন অস্থি বলা হয়, এটাকে বলা হয় হর্ন অস্থি। হর্ন মানে যে বাঁশি বাজে না হুন্ডাতে বা যে কোনো জায়গায়, তো এটা কিছুটা এরকম হর্নের মতো, টিপলে যদিও বাঁশি বাজবে না কিন্তু ওরকম, হ্যাঁ, যে এটাকে বলা হয় হর্ন অস্থি, মানে বাঁশি বাজানো অস্থি বা হর্ন অস্থি। আচ্ছা, তারপর বলছে এরপরে পরে প্রান্তের দিকে, মানে গোড়ার দিকে না, এবার প্রান্তের দিকে মানে কি, মেটাকার্পালের দিকে, মানে প্রথমে গোড়ার দিকে, তারপর পরেরটা, পরের 4টা কি কি, ট্র্যাপেজিয়াম মানে চতুর্ভুজ, দেখতে চতুর্ভুজ। ট্র্যাপেজয়েড মানে কি, চতুর্ভুজের মতো, ট্র্যাপেজয়েড মানে চতুর্ভুজের মতো। ক্যাপিটেট মানে বড় হুক, দেখতে বড় হুকের মতো লাগে। হ্যামেট অস্থি, হ্যামেট মানে হুকের মতো, সরাসরি হুকের মতো, আর ক্যাপিটেট মানে বড় হুক, আর হ্যামেট মানে হুকের মতো। তাহলে নামকরণ গুলো কিন্তু হাত দেখতে যেমন সেই অনুযায়ী নামকরণ গুলো হয়েছে, এমনি এমনি কিন্তু হয়নি, ইচ্ছা মতো যে নামকরণ করছে তা না, যেমন দেখতে সেই অনুযায়ী নামকরণটা করা হয়েছে। বুঝা গেল কি? তবে এগুলো বেশিরভাগই ল্যাটিন শব্দ, ওই জন্য আনকমন মনে হচ্ছে। আচ্ছা, মেটাকার্পাল থেকে কোনো কোশ্চেন হয় না, ফ্যালাঞ্জেস থেকেও হয় না। মানে কি বললেন, কি মানে ক্যাপিটেট, ক্যাপিটেট মানে বড় হুক, ক্যাপিটেট মানে বড় হুক, হ্যাঁ, আর হ্যামেট মানে ছোট না, হ্যামেট মানে হুকের মতো, হুকের মতো। এবার চলে আসি আমরা নিম্নাঙ্গের অস্থি সমূহ, যেটাকে আমরা বলি শ্রোণী অস্থি চক্র। দেখো শ্রোণী মানে মাজা, শ্রোণী মানে কি, মাজা, মাজা অস্থি চক্র। শ্রোণী হলো বায়োলজিক্যাল ভাষায় আমরা সুন্দর করে বলি শ্রোণী, কিন্তু আসলে শ্রোণীর বাংলা অর্থ কি, মাজা, মাজা চক্র, মাজা চক্র। মাজাতে চক্রাকারে আছে কিনা দেখো, দেখো এটা কোন চক্রাকারে, এখানে কারেকশন হবে, এটা চক্রাকারে চলে গেছে না, এই জন্য এটা চক্র, পেলভিক গার্ডেন বা শ্রোণী চক্র বা মাজা চক্র বা কোমর চক্র, কোমর বলে এটাকে, আবার কোমর বলে না, কোমরও বলে। তাহলে এই মাজা চক্রের মধ্যে কি কি আছে, এটা আগেই তোমরা জেনেছিলাম যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস দিয়ে অস্থি গঠিত, তাই না? প্রাপ্তবয়সে মানবে এই অস্থিগুলো একত্রিত হয়ে নিতম্বস্থি গঠন করে। আসলে হিপবন বা নিতম্বস্থি মানে কি বলতো, নিতম্বস্থি মানে কি, নিতম্বস্থি, নিস্তম্বাস্থি, ভাষাটা কঠিন না, নিতম্বস্থি, কিন্তু খাঁটি হলো বাংলা, নিতম্বস্থির বাংলা অর্থ কিন্তু এরকম, এটা হলো খাঁটি বাংলা, বুঝতে পারছো? আর নিত্যামনি হলো খাঁটি বাংলা না, এটা হলো বায়োলজিক্যাল ভাষা দিয়ে ব্যবহার করা হচ্ছে, একটু অন্য কিছু দিয়ে,
বুঝা গেল? এখন সরাসরি বই ওটা লিখলে কেমন কেমন দেখাবে না? হিপবল দেখবো। হ্যাঁ স্যার হিপবল দেখবো। হ্যাঁ হিপবন লিখবে তাই না? আচ্ছা, কিন্তু তোমার বাংলা তো জানতে ইচ্ছে করবে, তাই তাই হলো এটা নিত্যাম বস্তি লিখছে। আচ্ছা, এখান থেকে কোনো কোশ্চেন নেই, পরের পৃষ্ঠায় ইলিয়ামের এখান থেকে সব থেকে বেশি যেটা আসছে, অ্যাডমিশনও আসতে দেখা গেছে, সেটা হলো আরকুয়েট রেখা। দেখো এই যে ইলিয়ামের লাস্ট 2 লাইন, এই কোশ্চেনগুলো মেডিকেল অ্যাডমিশনও আসছে যে হ্যাঁ আরকুয়েট রেখা কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে বলবো ইলিয়ামে। ইলিয়াক ফসা কোথায় দেখতে পাওয়া যায়, গুটিয়াল রেখা কোথায় দেখতে পাওয়া যায়, অরিকুলার সংযোগী তল কোথায় দেখতে পাওয়া যায়, এইগুলো কিন্তু আসছে। হ্যাঁ হ্যাঁ মনে থাকে না? না এটা তো স্যার এখন কি মেডিকেল এরকম কোশ্চেন আছে যে মিথ্যা বললে সত্য হবে না, এটা ইদানিং কম হচ্ছে এগুলো। কোশ্চেন তো রিপিট হয় না। রিপিট হয় বলতে কিরকম, ধরো একবার যদি গত বছরে ধরো আসলো নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, পরের বার দিবে নিম্নের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, এরকম রিপিট হয়। বুঝতে পারছো? একটু চেঞ্জ করে এরকম রিপিট হয়। আগে কোশ্চেন গুলো এরকম ছিল যে নিজের কোনটিকে মিথ্যা বললে সত্য হবে। হ্যাঁ 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 হ্যাঁ। আগে কোশ্চেন এরকম থাকতো। আমাদের সময় আমরা এরকম কোশ্চেন পরীক্ষা দিয়েছি, আমাদের সময় মিথ্যা বললে সত্য হবে। আবার অনেক সময় লেখা থেকে অনেক সময় লেখা নিম্নের কোনটিকে অসত্য বলিলে ভুল হইবে। বলে এরকম হ্যাঁ হ্যাঁ সত্যি হবে মানে সত্যি হবে। অসত্য বলিলে ভুল হয়ে যাবে, মানে সত্য হবে। তুই আগে এটা বুঝতে গেলে তো 30 সেকেন্ড নাই। না, এরকম প্যাচেল। মানে এটা এটা তো আসলে বায়োলজির পরীক্ষা নেওয়া হচ্ছে না, এটা তো বাংলার পরীক্ষা নেওয়া হচ্ছে। বাংলায় কতটা পারদর্শী ধরতে পারছে বিষয়টা। হ্যাঁ সব জায়গায় ধাঁধা আছে। ধাঁধা মানে একটা ধাঁধা তো বললে ভুল হইবে। এরকম। আচ্ছা দেখো তাহলে এগুলার বাংলাটাও একটু জেনে রাখতে পারো। হ্যাঁ যে আরকুয়েট, ইলিয়ামে আরকুয়েট রেখা, আরকুয়েট মানে হলো অর্ধবৃত্তাকার, আরকুয়েট মানে অর্ধবৃত্তাকার রেখা, আরকুয়েট মানে অর্ধবৃত্তাকার রেখা। আর ইলিয়াক ফসা, ইলিয়াক বলতে ইলিয়ামের কথাই বলছে। ইলিয়ামে যে গর্তের মতো থাকে দেখতে পাচ্ছ, একটু গর্তের কি মতো, বললেন আনসারটা? আর অর্ধবৃত্তাকার রেখা। আর ইলিয়াম ফসা মানে এই যে এই জায়গাটা একটু ছোট গর্ত না, ফসা মানে কি গর্ত, তাহলে এই যে এখানে যে ছোট গর্ত, একটু গর্ত মতো আছে, এটাই হলো ইলিয়াম ফসা। ফসা মানে ছোট গর্ত। আর গুটিয়াল রেখা, গুটিয়াল রেখা বলতে বোঝায়, এটা ল্যাটিন শব্দ গ্লুটেন থেকে আসছে, গ্লুটেন গ্লুটেন গ্লুটেন, যার অর্থ আসলে আঠা। এখানে যদি হাড়টা একটু ভেঙে টেঙে যায় তাহলে দেখা যায় এখানে আঠালো উপাদান বের হয়, এই জন্য এই জায়গাটার নাম এরকম রাখা হয়েছে যে গ্লুটিয়াল রেখা। তারপরে একটি অরিকুলার সংযোগী তল, অরিকুলার মানে কানের মতো, অরিকুলার মানে কি কানের মতো, অরিকুলার মানে কানের মতো। আরে ওই সবগুলো চিহ্নিত লিখলে হবে। তারপরে পিউবিস থেকে আসে র্যামিটা। হ্যাঁ যে পিউবিসের হলো ঊর্ধ্ব র্যামি নিম্ন র্যামি, র্যামি মানে দেহ বোঝায়, র্যামি মানে দেহ বোঝায়। হ্যাঁ হ্যাঁ ওটা মনে রাখা ভালো যদি আবার র্যামাস বলে। আচ্ছা তারপর হলো পিউবিসে তো তাই পিউবিক অর্বুদ, অর্বুদ মানে ছোট উপবৃদ্ধি, যেটা এখানে লেখা আছে অর্বুদ, এটুক পর্যন্ত। তবে এখানে একটু দেখো, এরপরে আবার ইস্টিয়ামে কিছু কিছু শব্দ আছে। ইস্টিয়ামের মধ্যে অ্যাসিটাবুলাম, এটা মনে রাখতে হবে, গোল করা অক্ষরের মধ্যে অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলামের অর্থ কি? অ্যাসিটাবুলামের অর্থ ছোট কাপ। অ্যাসিটাবুলামের অর্থ কি? ছোট কাপ। এই যে এটা হলো অ্যাসিটাবুলাম, এই দেখো এই যে এটা হলো কাপের মতো, ছোট কাপ, ছোট কাপ। অ্যাসিটাবুলামের অর্থ হলো হ্যাঁ ফিমারটা এখানেই লাগে, এটাতে না কিন্তু এটা না, এখান দিয়ে ধমনী শিরা স্নায়ু চলে গেছে, এদিক দিয়ে আসে ভিতর দিয়ে চলে গেছে, যে এদিকে চলে আসছে। তাহলে অ্যাসিটাবুলামের কাজের মধ্যে ফিমারের মাথা এখানে ফিমারের মাথাটা অ্যাসিটাবুলামে লেগে থাকে, ওই কাপের মধ্যে, ছোট কাপের মধ্যে লেগে থাকে। আর নিচে যে ছোট গর্তটা ওটাতে ধমনী শিরা স্নায়ুতন্ত্র বের হয়,
ধমনী শিরা ওই যে এই মেরুদণ্ডের পাশ দিয়ে হয়ে আসে, এর ভিতর দিয়ে আসে, এই যে পায়ে চলে যায়, এই জন্য এখানে কিন্তু ফাঁকা, ওই জন্য ওখানে কিন্তু ফাঁকা। ওই ফাঁকাটা আমরা ওই কারণে করছি, নাহলে একটু সাইড সুইট যেতে গেলে সমস্যা। তখন আবার কি হবে, সাইড সুইট দিয়ে গেলে কি সমস্যা, যে একবার প্রান্তে যদি ধমনী স্নায়ু এগুলো থাকে তাহলে তো সমস্যা, কেউ ধরো মারলো দেখা গেল যে মারা গেল। ওই জন্য ভিতর দিয়ে দেওয়ার জন্য ওখানে আল্লাহ গর্ত করে তার ভিতর দিয়ে পাঠাইছে, বুঝতে পারছো, আমাদের নিরাপত্তার জন্য। যেমন যেটা আমাদের ধমনী, ধমনী সব থেকে গুরুত্বপূর্ণ, তাই ধমনী কিন্তু ভিতরের দিকে থাকে। আর শিরা যেটা আমরা বাইরে দেখতে পাই সেটা হলো শিরা, সেটা হলো বাইরের দিকে থাকে। ধমনী তুমি দেখতে পাবে না খালি চোখে, শিরা দেখতে পাওয়া যাবে। বাইরে বাইরে যেটা থাকে না, যে স্যালাইন দেওয়ার সময় শিরাতেই কিন্তু দেয়, শিরা বাইরে থাকে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আরেকটা বিষয় একটু জেনে রাখা ভালো, তারপর আসেনি যদিও কখনো, অবটুরেটর ফোরামেন। এই যে এটার নাম অবটুরেটর ফোরামেন, এই যে এটা অবটুরেটর ফোরামেন, এটার বাংলা অর্থ কি? অবটুরেটর ফোরামেন মানে গোলাকার ফাঁকা জায়গা। অবটুরেটর ফোরামেনের বাংলা অর্থ গোলাকার ফাঁকা জায়গা। অবটুরেটর ফোরামেন মানে গোলাকার ফাঁকা জায়গা। অবটুরেটর ফোরামেন মানে গোলাকার ফাঁকা জায়গা। হ্যাঁ হ্যাঁ, গোলাকার ফাঁকা জায়গা, গোলাকার ফাঁকা জায়গা। আচ্ছা, তারপরে দেখো, তারপরে হলো এখানে আর কিছু নাই, যে পুরুষের শ্রোণীচক্র, মহিলার শ্রোণীচক্র ক্ষয়ের জন্য তিনটা, যে কোনো তিনটা পার্থক্য করে রাখা ভালো। ইলিয়াম কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, ইলিয়াম ও ইলিয়ামের মধ্যে পার্থক্য। তাহলে একটা ইলিয়াম মানে হলো, একটা ইলিয়াম মানে হচ্ছে যেখানে মনে রাখবে যেখানে ই থাকবে, একটাতে দেখো ই আছে, ডান দিকেরটা ই আছে না, ই মানে কি ইট, ইট মানে কি খাওয়া দাওয়া, পরিপাকতন্ত্র। তার মানে ইলিয়াম মানে হলো যেটাতে ই আছে পরিপাকতন্ত্রের সাথে জড়িত, তার মানে এই ইলিয়াম দ্বারা পরিপাকতন্ত্র বোঝায়, এইভাবে মনে রাখবে। পরিপাকতন্ত্র ইলিয়াম, হ্যাঁ, ই থাকলে পরিপাকতন্ত্রের ইলিয়াম হবে। এই যে ই ই, তারপরে এখানে ধরো ই আছে, হ্যাঁ ইলিয়াম, তাহলে এই যে ই আছে না, ই মানে কি ইট, ইট মানে কি খাওয়া দাওয়ার সাথে জড়িত, তার মানে পরিপাকতন্ত্রের এটা হবে, এইভাবে মনে রাখবা। তাহলে এটা যদি মনে থাকে তাহলে এটা কি হবে, এটা হাড়, এটা এমনি মনে থাকবে, তাই না? এটা তাহলে এমনি মনে থাকবে যে এটা হাড়। আচ্ছা, তাহলে এইটার পার্থক্যটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ড পরীক্ষায় আসছে, ক্ষয়ের জন্য আসছে, এটা তিনটা পড়বা। সর্বশেষ দেখো ফিমারের, এটা মনে রাখতে হবে যে ফিমার হচ্ছে সব থেকে বড় অস্থি, সব থেকে দীর্ঘ অস্থি। এখানে টোকান্টার মনে রাখবো আমরা, টোকান্টার মানে কাটা, টোকান্টারের বাংলা অর্থ কি? কাটা, ছোট বড় কাটা থাকে ফিমারে। টোকান্টার কোথায় থাকে? ফিমারে থাকে, ছোট বড় কাটা। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে মনে রাখতে হবে আমাদের দ্বিতীয় নম্বর প্যারায় দেখো, দ্বিতীয় নম্বর লাইনে প্যাটেলা সম্পর্কে। প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, প্যাটেলা একটি সিসাময়েড অস্থি। জিনিসটা কি? না এই যে এই পর্যন্ত অস্থি উত্তোলনের পার্থক্য পর্যন্ত, না অস্থি উত্তোলনের পার্থক্য পর্যন্ত। আচ্ছা দেখো, যে সিসাময়েড অস্থি মানে বীজের মতো। সিসাম মানে হলো বীজ, সিসাম মানে কি? বীজ, দেখতে বীজের মতো, তেঁতুল বীজের মতো আর কি, তেঁতুল বীজ আছে না সেটার মতো। তো প্যাটেলা আসলে সিসাময়েড অস্থি, এটা তরুণ অস্থি থেকে অস্থিতে পরিণত হয়ে প্যাটেলা হয়, সিসাময়েড অস্থি। আচ্ছা, তারপরে হলো আর যে টার্সাল অস্থি থেকে এমসিকিউ আছে, 7টা অস্থি আছে না, টার্সালের 7টা, এই টার্সালের 7টা অস্থি মনে রাখবো। যে এর মধ্যে দেখো ট্যালাস আছে, টার্সাল গুলোর একটি হলো ট্যালাস, ট্যালাস মানে হলো গোড়ালির হাড়, ট্যালাস মানে হলো ওই যে টার্সাস, ট্যালাস আছে দেখো 7টা অস্থির মধ্যে। দেখো 3য় নম্বর লাইন, টার্সাল অস্থির 3য় নম্বর লাইনে আছে ট্যালাস, পাইছো? ট্যালাস মানে হলো গোড়ালির হাড় বোঝায়। তারপরে দেখো আছে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস মানে হিল, ক্যালকেনিয়াস মানে হিল, মানে হিলের মতো আর কি, পাহাড়ের মতো। কিউবয়েড অস্থি, কিউবয়েড মানে কি? ঘনাকার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম এরকম। নেভিকুলার মানে তো নৌকা সদৃশ। কুনিফর্ম মানে কি? খুঁটির মতো, কুনিফর্ম মানে খুঁটির মতো। তাহলে টার্সালের এই 7টা যে আছে, এই 7টা আবার করতে হবে, এই 7টাও পরীক্ষার জন্য খুব আসে। স্যার আমাদের যদি আপনার কি প্রজেক্টর ঠিক আছে? হ্যাঁ, ওই ঘড়ি প্রজেক্টরটা হ্যাঁ ঠিক আছে। স্যার একদিন আমাদের এই সম্পূর্ণ কঙ্কালতন্ত্র, একদিন হচ্ছে কঙ্কালতন্ত্র আসলে এখানেই আছে, তো ওই জন্য আমি এটা ডাউনলোড দিইনি। তবে একদিন বোধহয় আমি কয়েকটা ভিডিও তোমাদের দেখাচ্ছিলাম, কে যেন আসছিল প্রজেক্টরে দেখাচ্ছিলাম,
এই শুধু সুনামি এগুলা হ্যাঁ চাইনা তো সুনামি এগুলা হ্যাঁ কি কি যেন দেখাচ্ছিলাম আমাদের তো ওই ফর্মুলাটা আমি ডাউনলোড করিনি লেখা কারণ তখন তো তোমার চোখের সামনে আছে এই জন্য করিনি ওই যে ডিএনএ রেপ্লিকেশন সেগুলো আমাকে একটু বলছে না সেগুলো দেখেন হ্যাঁ তার ডাউনলোড কি পরীক্ষা সম্পর্কে রেজিস্ট্রি পরীক্ষা কত পর্যন্ত এই যে এইটুকু পর্যন্ত ওই যে অস্তিত্ব চাপ পর্যন্ত যে সৃজনশীল একটা আর 30টা এমসিকিউ সৃজনশীল একটা 30টা এমসিকিউ হ্যাঁ 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 প্রথম থেকে একটা পর্যন্ত এখানে সিকিউ কোন টপিকের উপরে ও এখানে তিনটা সৃজনশীল আছে আমি বলে দিই তিনটা সৃজনশীল আছে তার মধ্যে একটা হচ্ছে আদর্শ কশলিকা তারপরে একটা হলো বক্ষবিঞ্জন ও আর এইগুলো তো ক্ষয়ের জন্য এই যে পার্থক্যগুলো এই দুইটা আর নাই এই দুইটা হ্যাঁ এই দুইটা সৃজনশীল তার আর সব এমসিকিউ ও আরেকটা আছে ওই যে অবস্থান ভেদে ফসলটার শ্রেণীবিভাগ ওইটা ওইটা অবস্থান ভেদে ফসলটার শ্রেণীবিভাগ এই তিনটা এই কয়টা করে আছে ওইটা শোনো এই তিনটার সৃজনশীলের মধ্যেই তোমাদের ইয়ে থাকবে মানে তিনটা সৃজনশীলের মধ্যেই থাকবে আর কি স্যার এই দুই পৃষ্ঠা পড়বো কিভাবে ওটাতে এমসিকিউ এই 274 হ্যাঁ হ্যাঁ 278 প্রথমে থেকে যেগুলো আছে সবই এমসিকিউ হ্যাঁ সবটা সবটাই এমসিকিউ যে হ্যাঁ স্যার এই শব্দগুলো বলতে হবে হ্যাঁ হ্যাঁ আরে ক্লাস মনে হয় করনি ক্লাস করলে সবটা বলতে হয়ে যাবে আচ্ছা শোনো এই যে শখটা পুরোটা করলেই হবে দেখো এখানে যে শখ আছে হ্যাঁ এই প্রয়োজন হলে ছবি তুলে নাও এখানে আমি বাংলা অর্থগুলো দিয়েছি যদি না থাকে তো ছবি তুলে নাও